কেন সূরা ঠিক করতে পারলেন 60 বছরে? কেন দোয়া কালাম ঠিক করতে পারলেন? কেন 60 বছরে সময় হলো না কেন? 60 বছরে কত জমির দলিল ঠিক করছেন, কাগজপত্রের মধ্যে একটু ভুল হয়েছে, এটারে যাইতে 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 মুহুরির কাছে, কোর্টে, কাছারিতে 1000 গেছেন না? দুনিয়ার কত কিছু ঠিক করেন নাই, কথা বলেন না? হ্যাঁ, ভোটার আইডি কার্ডে নাম ভুল হয়েছে, বাপের নামের জায়গার মধ্যে সুগার বেশি দিয়ে লাইছে, এটা ঠিক করানোর জন্য 100 বার গেছে না অফিস? তো দুনিয়া কি ঠিক করেন নাই? দুনিয়ার একটা ভুল সংশোধন করেন নাই, তা আখিরাতের জন্য সংশোধন কেন করলেন না? মনে করেন ছোটবেলায় কোরআন শরীফ শুদ্ধ করেন নাই, ঠিক আছে ধরে নিলাম, তো এরপরে আর কোনোদিন করতে হবে না? আমাদের হালাত হলো এই, আমরা মাইনা নিছি, বুঝা নিছি যে আর যেহেতু শুদ্ধ হয় নাই আর করতাম না, সোজা কথা। আল্লাহর যদি ভাল লাগে এই অশুদ্ধ ভুলের মধ্যে যদি মন চায় সওয়াব দিবার দিও, না হইলে বাবুরে আমি কুলে আমি পারতাম, আপনি পারলে দেন, না না আমি এই ডকেই পড়ব, আমি এমনই পড়ব। এই হলো অসংখ্য মুসলমানের সিদ্ধান্ত। 50 বছরেও 30 বছরেও উনি কোরআন শরীফ ঠিক করবেন, ওনার এটা সিদ্ধান্ত। উনি সূরা কেরাত, দোয়া, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত ঠিক করবেন, মন মতো নামাজ, মন মতো জিকির, মন মতো রুকু সেজদা। আমি এইবারও হজ্জের সফর একজনের দেখছি, এবারটা 2 মিনিটে আমার তো মনে হয়েছে 12-14 রাকাত নামাজের কম হইতো না, করে লাইছে। 2 থেকে 3 মিনিট হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমি আমার সাথী সহ কইলাম, ভাই ও কি মেশিন ওইটা? দেখি জাপানি মেশিন লাগাইলো না আমেরিকান মেশিন, করতে আনলো এই মেশিন। এবারটা কিভাবে নামাজ মানে উড়ে এলাইলো, সোজা কথা। হায় হায়, রুকু দিল কোন সময়, সেজদা দিল কেমনে, আত্তাহিয়াতু বললো কেমনে, তাব্বাতিয়াতু বললো কেমনে, ওটা কিতে বললো? হ্যাঁ, আরে ঠুকরাইলেও তো আরো সময় লাগার কথা। মিয়া শুধু উঠলো আর নামলো, উঠলো আর নামলো। আহা মুসলমান, খামখেয়ালি করেন, খামখেয়ালি। যেগুলো বেনামাজি এগুলো তো এমনি বাদ, এগুলো তো এমনি বাউন্ডারির বাইরে। আর যেগুলো নামাজ পড়ে এরা মনে করে আমরা নামাজ পড়ি। আরে মিয়া সাহেব, চাচা, যদি সূরা কেরাত অশুদ্ধ হয়, দোয়া কালাম অশুদ্ধ হয়, সেই নামাজেরও লাভ। এটা মৌলানা সাহেব বলতেছিলেন, আমি মনে হয় শুনছিলাম একটু, যিনি আমার আগে কথা বলতেছিলেন। সূরা কালাম দোয়া শুদ্ধ হইতে হবে। আপনি যদি বলেন, আমি সবসময় বলি এটা, আপনি যদি বলেন আল্লাহ ভরসা, আও মাইতো না চাই, আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব। কারণ আমার প্রশ্ন হইল, আল্লাহ বলছি কিনা যে বান্দা তুমি ভুল করতে থাকো, আমি ভরসা, এটা আল্লাহ কইছিনি? কথা বলেন না কেন? এইটা যদি কোনো হুজুরের থেকে এই আয়াতটা বাইর করে করতে পারেন আমারে, আমি 100 বার সবার সামনে কানে ধরে বটনি লাগাম। এখন আমনগর সামনে কানে ধরে বটনি দেব, আমনে এটা বাইর করে যে তুমি ভুল পড়ো, আমি ভরসা। বুঝেন নাই আমার কথাটা? তুমি অশুদ্ধ পড়ো, আমি ভরসা। বা নবী বলছে, উম্মত তুমি ভুল করতে থাকো, আমি সুপারিশ করবো। এই কথা নবীজি বলছে, এটা কোন আয়াত, কোন হাদিস? ও চাচা কোন না তো, আমনে দি কোন, আমনে দে কোন আল্লাহ ভরসা মাইতো না চাই। হুজুররা কইতে লাগলি কি আর কম কয়নি? হুজুররা এরকম কয়, বাবা বাবাটা মনে যেন ব্যস্তে 2 একবার ফাঁকি দিয়ে ঘুরে আইছি। আমরা এই জন্য খামখেয়ালি করলে হবে। আখিরাত জান্নাত বাপ সাধু আর না দেখেন, বন আর বিস্কুট খাইয়া এলো। আখিরাত এত সহজ বিষয় নয়, দুনিয়া খুবই সহজ। দুনিয়া ঘুমায় থাকলেও রিজিক মিলে, অক্ষম মানুষেরও রিজিক মিলে, মিলে না? যে লোক অক্ষ, প্যারালাইজড, পঙ্গু, অন্ধ, বধির,
কোনো উপার্জন করতে পারে না, তার রিজিকের ব্যবস্থা কোনো না কোনোভাবে হয় না। দুনিয়া সহজ, দুনিয়া মিলেই যায়, আখিরাত মিলবে, আখিরাত মিলবে। 100 বছর না 1000 বছরও যদি কেউ সেজদা না করে তবুও দুনিয়ার ভাত মিলে যাবে, পানি মিলবে। কিন্তু আখিরাতের এক ঢোক পানি সেজদা ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া, তাকওয়া ছাড়া এক ঢোক, এক চুমুক পানিও মিলবে না। একটু পানির কি দরকার? এই বছরও আমরা আরাফা থেকে, মুজদালিফা থেকে যখন মিনায় পাথর মারতে আসছি হজ্জের সময়, এই পথ আগের দিন আমি মনে করেন আগের রাত্র 9:30 পৌনে 10টার থেকে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে মুজদালিফা এসে হাঁটতে আইছি, আবার সকালবেলা হাইটা মিনায় গেছি পাথর মারতে, আবার হাইটা মক্কা শরীফ আসছি। এই লম্বা পথ প্রায় 20-22 কিলো পথ ধারাবাহিক হাঁটতে থাকছি। তখন এই একটা জায়গায় এখানে আইসা এই ভিড়ের কারণে হোক, যে কারণেই হোক, ওরা কোনো পানির ব্যবস্থাই রাখে না, পানিই দেয় না, সাইডে মাইডে কোনোখান দিয়ে পানি নাই। এবার মানে এক ফোঁটা পানির জন্য মনে হয়েছে যেন মানে চিৎকার করে মানে গড়াগড়ি খাই, একটু পানি যদি মুখে দিতে পারতাম, এত গরম। এইবারে আমি তো আসছি গতকালকের আগের দিন, সোমবার দিন রাতে আসছি মাগরিবের আগে হজের থেকে। এই পরিমাণ গরম আরাফাতের ময়দানে, মানে গরম 52 বাংলাদেশে হলো কত, 33, 37, 38 হইলো মানুষ পাগল হয়ে যায়। মানে 52-53 তাপমাত্রা। মনে হয়েছে, আমি সেখানে বললাম যে মনে হয়েছে যেন আপনার ওই যে আমাগো দেশে মা চাষিরা আগের দিনে যে লাকড়ির চুলায় রাঁধতো আগুনের, তো রান্নার মধ্যে চুলার মধ্যে তুষ আপনার ছিড়ে দেয় না আগুন আরো বাড়ার জন্য, তুষনি কোন আপনারা বুসি জাতীয় তুষ, ধানের ধান শুয়ের পরে তুষ, যেটা এটা এভাবে ছিটে মানে না তো আগুন বাড়ে। মানে আমার কাছে মনে হয়েছে আরাফাতের ময়দানের গরম, বাহিরে দাঁড়াইয়া দোয়া করতে দাঁড়াইছিলাম খালি, মনে হয়েছে যে পায়ের মধ্যে ফেরেশতারা আর বা যেই হোক আগুন যেন এরকম তুষের মতো মারতেছে, এত গরম। কার্পেটের উপরে বাহিরে কার্পেট বিছায় রাখছে, এটার উপরে জুতা ফিন্দাত, এই জুতা সহ দাঁড়াইছি, তারপরও দাঁড়াইবার জন্য। এই 5-7 মিনিট পরে আবার তাবুত ঢুকে গেছে, মানে সম্ভব না যে এত গরম। হ্যাঁ, এক ফোঁটা পানি তখন কি পরিমাণ দরকার লাগছে। আর হাসরের ময়দানের গরম কেমন হবে? নওজোয়ান, হ্যাঁ, কি রঙে এরম করো তোমরা, কইতারো কে তোমরে বুঝাইলো যে বেডিটাই জীবন সব, মোবাইলের নর্তকী জীবনের সব? কে বুঝাইলো, কে কি বললো? আহারে ছেলেরা রে, কে তা করে ধোকা দিল, কে তা করে বুঝাইলো? সারাদিন বেডি নারী, সারাদিন তার কলজার ভিতরে মোহর মারা দিছে কেউ, তারে আল্লাহ বলায় দিছে, আখিরাত বলায় দিছে যে তোর কাম হইল তুই শুধু মোবাইলটাতে শুধু বেডিয়েতের ছবি দেখবি, নারীর ছবি, নাচ গান, জিনা বেবিচার, মানে তোর কামে এটা। তুই পৃথিবীতে আসছ তুই শুধু বেডি দেখবি, তোরে বানাইছেই খোদা শুধু লজ্জাস্থানের চাহিদা, এটার জন্য তোরে বানাইছে। তুই আরবে যে বাকি চোখ, নাক, কান, হাত, এড়ি এমনি 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 ফাও, মূল বিষয় হলো শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা। এটার জন্যই সে 24 ঘন্টা, তারে যদি আপনি হাত খুললাম, একটা হাত কাইটটার হালায় রাখেন, এ মাইনা নিবে, তার মোবাইলটা তারে আলাদা রাখতে কন, তুই হার্ট ফেল করে আত্মহত্যা করে মরে যাবে। কিন্তু তারে যদি বলেন যে তার মোবাইল থাকবো, তবে তোর একটা হাত খুললাম, হয়তো খুললাম না, বাকি হাত আছে আরেকটা দিয়ে টিপ। হ্যাঁ,
সে দুনিয়া ছেড়ে দিতে রাজি। মা বাপ, বংশ, ইজ্জত, সম্মান সব ছেড়ে দিলাম, কিন্তু মোবাইল ছাড়ব না। এই পরিমাণ আসক্ত, এই পরিমাণ আসক্ত।